আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আহ দেখবো, স্ক্রিন কি শেয়ার হয়েছে? একটা খাতা। না, এখনো হয় নাই। এখন হয়েছে তাই না? হ্যাঁ ভাইয়া। এখন স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, এখন সর্বপ্রথম কথা হলো বাংলা থেকে শুরু করি। এগুলো তো কালকে পড়িয়েছিলাম। তুমি তো আচ্ছা, একটা খাতা এই আছে। যে দেখেন, বাংলা থেকে আমরা শুরু করছি। বাংলা বাংলা দুইটা পার্ট আছে। বাংলা কি দুইটা পার্ট আছে। একটা হলো ব্যাকরণ, ব্যাকরণ, আরেকটা হলো কি সাহিত্য। আমরা আগে ব্যাকরণ নিয়ে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট কথাগুলা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনেন। পারলে নোট করেন, পারলে নোট করেন। সর্বপ্রথম কথা হলো ধ্বনিতত্ত্ব। ধ্বনি ও বর্ণ, ধ্বনি বর্ণ ও কি বাকযন্ত্র। এখান থেকে আপনারা দুইটা থেকে তিনটা প্রশ্ন পাবেন। দুই থেকে তিনটা, দুইটা থেকে তিনটা প্রশ্ন পাবেন। ঠিক আছে, যদি বিশেষ করে 100 মার্কের বা 80 মার্কের উপরে হয়, এইখান থেকে সরাসরি এইখান থেকে আপনারা তিনটা প্রশ্ন পাবেন। তিনটা প্রশ্নের মধ্যে লিখে রাখেন। আমি পরীক্ষা এর সময় বলেছি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, মৌলিক স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি, এই টাইপের 3-4টা কোশ্চেন করলেই আপনারা একটা কোশ্চেন পাবেন। আমার মনে হচ্ছে আপনাদের বিলিং সহকারীতে বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টা এটাই চলে আসতে পারে। বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টা এটাই চলে আসতে পারে। ঠিক আছে, হয়তোবা। যাই হোক, সরাসরি স্যার, একটা, মাত্রা দিয়ে কোশ্চেন করবে না, অর্ধমাত্রা পূর্ণমাত্রা? হ্যাঁ, মাত্রা দিয়েও আহ, পড়িয়েছি এবং আসবে। ঠিক আছে, তার মধ্যে আমি যেটা বলতেছি মাত্রা দিয়ে এই ক্ষেত্রে আমি আপনাকে বলি, শুধু আপনাদের এইখানে কম ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট হলো, 1 মিনিট। আচ্ছা, এই যে কম ইম্পর্টেন্ট হলো একটা জিনিস, সেটা হলো ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। ধ্বনির পরিবর্তন ছাড়া এখানে প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট। আমি বুঝাতে পারছি ধ্বনির পরিবর্তন কোনগুলা, বুঝছেন? আদি স্বরাগম, অন্ত স্বরাগম, অপিনিহিতি, এগুলা, এগুলাতে আসার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, সাজেশন পেয়েছেন নাকি স্পেসিফিক অমুক অমুক প্রশ্ন, অমুক অমুক প্রশ্ন, অমুক অমুক প্রশ্ন এইভাবে বলে দিতে হবে? বলেন, এইভাবেও আমি আপনাদেরকে সাজেশন করে দিয়ে দিব, একদম প্রশ্ন আকারেও সাজেশন দিব। সেটা ওয়েবসাইটে পাবেন, প্লাস সফট কপিও ইনশাল্লাহ আমি দিব। তার মানে আপনি ধ্বনি বর্ণ থেকে ইম্পর্টেন্ট বুঝতে পারছেন। তারপরে দ্বিতীয় ইম্পর্টেন্ট, একদম নিশ্চিন দিয়ে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, সন্ধি থেকে, সন্ধি থেকে একটা মাস্ট আশা করা যায়, সন্ধি থেকে একটা মাস্ট। ঠিক আছে, তার মধ্যে কি টাইপের সন্ধি আসবে? বিশেষ করে পরীক্ষা, বিদ্যালয়, কৃষাস, এই টাইপের সন্ধিগুলো আসবে, আসার সম্ভাবনা থাকে। খুব বেশি কঠিন গুলো আসবে না, খুব বেশি কঠিন গুলা আসবে না। ঠিক আছে, আবার এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, সেটা হলো ব্যাকরণের আলোচ্য বিষয় কি কি, ধ্বনিতত্ত্বে কি কি আলোচনা হয়, বাক্যতত্ত্বে, রূপতত্ত্বে কোথায় কি কি আলোচনা হয়, এগুলা।
ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? না। আচ্ছা, কয়টা প্রশ্ন পাইলাম আমরা? গড়ে ধরেন 4টা বাংলা থেকে। এখানে আমরা 4টা প্রশ্ন কভার দিলাম। ওকে, বুঝতে পারছেন? শুদ্ধ বানান, শুদ্ধ বানান একটা আশা করা যায় মাস্ট, একটা আশা করা যায় মাস্ট। ঠিক আছে, শুদ্ধ বানান, তার মধ্যে সেই বিখ্যাত একটা শুদ্ধ বানান আছে না? কি বিখ্যাত শুদ্ধ বানান কি বলেন তো? সমীচীন। মুমূর্ষ। মুমূর্ষ। কৃষিজীবী, সমীচীন, সমীচীন, মুমূর্ষ, মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, এই টাইপের, এই টাইপের। ঠিক আছে, তবে যে শুধু এগুলা পড়েই কমপ্লিট করবেন বিষয়টা এমন না, শুধু যে এগুলাই পড়তে হবে বিষয়টা এরকম না। একটু লাইনে থাকেন আপনি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে বিভিন্ন ভাষার শব্দ, বিভিন্ন ভাষার শব্দ, যেমন অমুক শব্দটা কোন ভাষা থেকে এসেছে এগুলো আমি খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করেছি, কতটুকু বুঝেছেন আমি জানি না। ঠিক আছে, ভাষার শব্দ থেকে একটা আসতে পারে, যেমন বাবা তুর্কি ভাষার শব্দ, চানাচুর কোন ভাষার শব্দ, লিচু কোন ভাষার শব্দ, এই টাইপের। তবে পর্তুগিজ মোস্ট ইম্পর্টেন্ট, পর্তুগিজ মোস্ট ইম্পর্টেন্ট, পর্তুগিজ আর কি দেশি ভাষা, পর্তুগিজ দেশি ভাষা। আর অনেক সময় বাবা কোন ভাষার শব্দ এগুলো আসে, তবে চাইনিজ ভাষার এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তারপরে কি আছে বলেন? তারপরে আছে শব্দ, শব্দ থেকে আবার কি কোনটি মৌলিক শব্দ, যোগ রুট শব্দ, যোগ রূঢ়ি শব্দ, এগুলা থেকে। ঠিক আছে, একটা আশা করা যায়। তার মানে কত, আমরা টোটাল প্রায় 15 থেকে 20টা প্রশ্ন মিল দিব এখানে আপনাদেরকে। ঠিক আছে, এই যে বাচ্চ, বাচ্চ, বাচ্চ পড়েছেন? বাচ্চ আপনাদেরকে আমি বলবো, না পড়লে ভালো। এখন বলতে পারেন যে না পড়লে ভালো এইভাবে কেন বলতেছেন? যদি খুব ভালো পারেন, আপনাদের খুব ভালো ধারণা থাকে, তাহলে বাচ্চা পড়বেন, না হলে বাচ্চা পড়ে অন্যগুলোর সাথে প্যাঁচ লাগানোর দরকার নাই। সিলেবাস ছোট করবেন, ওইগুলাই খুব বেশি পড়বেন। সিলেবাস ছোট করবেন, ওইগুলাই খুব বেশি পড়বেন। ঠিক আছে, সিলেবাস ছোট করে ওইগুলাই খুব বেশি করে পড়বেন। সিলেবাস বড় করে কনফিউশন তৈরি করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এরপরে হলো আপনার কি সমাস। সমাস যারা খুব উচ্চবিলাসী আসছেন তারা পড়বেন। সমাস যদি একান্তই আপনাদের কাছে বেশি কঠিন মনে হয় তাহলে আপনারা সমাস বাদ দিতে পারেন। সমাস থেকে আসার সম্ভাবনা কম, তবে আসতে পারে, একেবারে ফেলে দেওয়া যাবে না। তার মানে আমি বুঝাতে চেয়েছি বাদ চর্চাইতে সমাস কি একটু বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি ইম্পর্টেন্ট। কারক, কারক তার চাইতে আরেকটু ইম্পর্টেন্ট, কারক সমাস
বাচ্চ। বুঝাতে পারছি? এ পর্যন্ত ক্লিয়ার? কারক সমাস বাচ্চ মানে কারক, এর চাইতে ইম্পর্টেন্ট সমাস আর একটু কম ইম্পর্টেন্ট বাচ্চ, এর চাইতেও আমাদের তো কম বাচ্চা পড়ায় নাই ইম্পর্টেন্ট। স্যার। আর সমাসের ইম্পর্টেন্সই কাছাকাছি। বুঝতে পারছি? আসতেও পারে, নাও আসতে পারে। বাগদারা। স্যার, জি 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 বলেন। হ্যাঁ স্যার, বাগদারের কথাই বলা ধরছিলাম। বাগধারার বাক্য সংকোচন লিখিতর জন্য, লিখিতর জন্য 100% ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট লিখিতর জন্য। এমসিকিউর জন্য এটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোটামুটি লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে সিনোনিয়াম অ্যান্টিনিয়াম বুঝেন, মানে ওই যে একই ভাষার অনেক, একই শব্দের অনেকগুলা রূপ আছে, খুব ইম্পর্টেন্ট, মোটামুটি বেশ ভালো ইম্পর্টেন্ট লিখিত এবং ইয়ার জন্য। সমার্থক লিখিত শব্দ। এবং কি সমার্থক শব্দ, লিখিত এমসিকিউ দুটোর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, লিখিত এমসিকিউ দুটোর জন্য ইম্পর্টেন্ট, লিখিত এবং এমসিকিউ দুইটার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আসেন কি, আর তো তেমন কিছু আমি দেখি না, আর কোনো কিছু বাদ পড়ছে কিনা আপনারা বলেন তো, আপনারা এক টপিক কথায় বাদ পড়ছে প্রকাশ। কিনা সেটা বলবেন। হুম। এক কথায় প্রকাশ। জি জি। ও তো বাক্য সংকোচন। বাক্য সংকোচন, প্রকৃতি প্রত্যয় খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রকৃত প্রত্যয় খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, যদি কেউ খুব একদম আমার মিস করাই যাবে না এরকম হলে আপনারা পড়তে পারেন। ঠিক আছে, আমার মনে হয় এর বাইরে এর থেকে পড়া লাগবে না, বাংলা গ্রামার থেকে আশা করছি পড়া লাগবে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে বলেন এই পর্যন্ত বাংলা গ্রামারের আমি যেগুলা বলছি ইম্পর্টেন্টের মধ্যে কোন ক্লাসগুলা বাদ গেছে, যারা ক্লাস করেছেন বলেন। ক্লাস কি সবগুলো হয়েছে কিনা, দুই একটা বাদ গেছে কিনা সেটা বলেন আমাকে। লিঙ্গ ক্লাস হয়েছে ভাইয়া। তো লিঙ্গাত্তর লিঙ্গ পড়তে হবে ক্লাস তাই না? হয়নি, লিঙ্গ হয় নাই, তবে লিঙ্গটা আমি ইংলিশে পড়াইছিলাম, জেন্ডার, তাই না? হুম। আচ্ছা, লিঙ্গর যদি ক্লাস লাগে আমি অবশ্যই একটা ক্লাস নেব। ঠিক আছে, আচ্ছা, সমার্থক এছাড়া আর শব্দ এটা কোনোটা কবে বাদ আছে পড়ায়? বলে মনে হয়? ভাইয়া, সমার্থক শব্দ কোনগুলা পড়তে হবে? সমার্থক শব্দ কি আমি সাজেশন দিয়েছিলাম না? সমার্থক বিপরীতার্থকের কি আমি ওয়েবসাইটে সাজেশন দিয়েছিলাম? সমার্থক বিপরীতার্থকের কি ওয়েবসাইটে সাজেশন দিয়েছিলাম? হয়তো বা দিয়েছি, না হলে না দিলে আমাকে বলবেন, আমি দিয়ে দিব। ঠিক আছে, একটা দুইটা এটা কি এখানে এক দুইটা পড়ে লাভ নাই, মিনিমাম 150 পড়তে হবে, 150 পড়তে হবে। এটা কি 150 সাজেশনের বলতে, ভিতরে দেখবো? জি জি জি, সমার্থক শব্দ বুঝি নাই। দিয়েছেন নাকি সেটা কি সাজেশন যে লেখা আছে ওই সাজেশনের মধ্যে ঢুকেই দেখবো? হ্যাঁ 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 হ্যাঁ, না সমার্থক মনে হয় দিই নাই, বাগধারা বাক্য সংকোচন দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, ও। এরপরে আমরা বাংলা সাহিত্য, এরপরে আমরা বাংলা সাহিত্যটা দেখব। ঠিক আছে, বাংলা সাহিত্য সর্বপ্রথম আপনাদেরকে যুগ বিভাগটা মোস্ট ইম্পর্টেন্ট, যুগ বিভাগ অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাংলা সাহিত্যের কি যুগ বিভাগ,
ঠিক আছে। বাংলা সাহিত্যের কি যোগ বিভাগ অনেক ইম্পর্টেন্ট। চর্যাপদ, চর্যাপদ থেকে আপনারা গোনা গোনা 20 থেকে 30টা প্রশ্ন পড়বেন। চর্যাপদ থেকে অনেক বেশি পড়া লাগবে না, জাস্ট কার পদ বেশি, কার নফা লুইপা এগুলা যেমন আবার এইখানে চর্যাপদের প্রয়োজনে আমি ইম্পর্টেন্ট দাগাই দিব, ঠিক আছে। 20-50টার বেশি, 20-25টার বেশি প্রশ্ন চর্যাপদ থেকে পড়া লাগবে না, ঠিক আছে। তারপরে এইখানে কবিওয়ালা শায়ের, পুঁথি সাহিত্য, টপ্পা গান, পাঁচালী গান এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য না। তবে আপনাদের অন্ধকার যুগের সময়কালটা খুব বেশি ইম্পর্টেন্ট পড়বেন। এরপরে আসেন আপনি আহ যদি আমি বলি 1 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর, 2 নজরুল ইসলাম, 3 জসিমউদ্দিন, ঠিক আছে। এরপরে আছে হলো জহির রায়হান, এরপরে কি জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস। আমি বলবো আপনারা লিখে রাখবেন। জি জি। জি ভাইয়া। আচ্ছা আমি বলি, লিস্টটা বাইর করি আমি। অক্ষয় কুমার বড়াল, অক্ষয় কুমার দত্ত এগুলা লাগবে না। এই যে অদ্বৈত মল্লবর্মন একটা আছে, জাস্ট একটা প্রশ্ন শিখবেন। অদ্বৈত মল্লবর্মন এটা হলো যে 83টি নদীর নাম, কে লিখেছে? অদ্বৈত মল্লবর্মন, ঠিক আছে। অন্নদাশঙ্কর রায়ের 2-3টে শিখবেন। অন্নদাশঙ্কর ডাকর করা আছে না, হুম। অন্নদাশঙ্কর রায়েরই তো স্যার এইগুলো না? আমাদের একটা পিডিএফ দিতেন স্যার। আচ্ছা পিডিএফ আমি আসতে দিব দিব, পিডিএফ ও দিব ইনশাল্লাহ। তবে আমাকে একটু ভাই পিডিএফ দিলে ভালো হবে। ইয়া করতে হবে, আমাকে একটু বারবার পিঞ্চ করতে হবে ভাই, তাইলে দেন তো দেন দেন। ভাগাভাগি করে আমরা বের করে নিয়ে পড়তাম। এরপরে হলো আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের কয়েকটা প্রশ্ন আছে, খুব বেশি প্রশ্ন নাই, 4-5টা প্রশ্ন, ঠিক আছে। আহ আনোয়ার পাশার আনোয়ার পাশার মুক্তিযুদ্ধ ভিত্তিক, আনোয়ার পাশার মুক্তিযুদ্ধ ভিত্তিক, যদিও এখন মুক্তিযুদ্ধ থেকে কতটুকু আসবে কিনা জানি না। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? না। দেখা যাচ্ছে না। আবু জাফর উবায়দুল্লাহ, আবু জাফর উবায়দুল্লাহ খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি ইম্পর্টেন্ট না, 2-1টা প্রশ্ন আছে। এখন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। শিখবেন ইসমাইল হোসেন সিরাজি, সাথে একটা স্টার চিহ্ন দেন, একটা স্টার চিহ্ন, ঠিক আছে। ইসমাইল হোসেন সিরাজি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 2টা স্টার চিহ্ন দেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত 2টা স্টার চিহ্ন দেন। কাজী আব্দুল ওদুদ একটা স্টার চিহ্ন দেন। কালী প্রসন্ন সিংহ 2টা স্টার চিহ্ন দেন, 2টা না 3টে স্টার চিহ্ন দেন। কালী প্রসন্ন সিংহ। কায়কোবাদ একটা স্টার চিহ্ন দেন। পুরেশিমা গান ঠাকুর লাগবে না। আহ চন্দ্রাবতী তো মাঝে মধ্যে, চন্দ্রাবতী একটা প্রশ্ন আছে শুধু, ওই যে প্রথম কবি কে চন্দ্রাবতী একটা প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমি আস্তে আস্তে বলতেছি। দীনেশ চন্দ্র সেন একটা স্টার চিহ্ন দেন। সুকান্ত ভট্টাচার্য কয়টা স্টার চিহ্ন দিবেন? 5টা স্টার চিহ্ন দেন। 5টা না 4টা দেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 3টে স্টার চিহ্ন দেন। বালাইচাঁদ মুখোপাধ্যায় 2টে স্টার চিহ্ন দেন।
সুকান্ত। বিনয়। আচ্ছা, আমি এগুলার উপর ইয়া দিয়ে দিব, এগুলার উপর এক্সট্রা করে আমি একদম ইয়া তৈরি করে দিব পরীক্ষা। এবং বিষ্ণু দে দুইটাই স্টার চিহ্ন, বিহারীলাল চক্রবর্তী তিনটাই স্টার চিহ্ন, ভারতচন্দ্র রায় গুণকর দুইটাই স্টার চিহ্ন। কি ভাই, বিষ্ণু দে, তারপর? বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু বিহারীলাল। দুইটা করে স্টার চিহ্ন, ভারতচন্দ্র রায় গুণকর দুইটাই স্টার চিহ্ন। এত কবিতা, মালাধর বসু একটা স্টার চিহ্ন, মাহবুব আলম চৌধুরী, ভাষা আন্দোলন টাইপের এক দুইটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, ইম্পর্টেন্ট আছে। অনেক পানি খাও। মুকুন্দ মুকুন্দ দাস, মোহাম্মদ কায়কোবাদ তো বলছেন ভাই। ভালো আছি, ভালো থেকো, এটা লিখছিল সে, এটাই আসার সম্ভাবনা। নেটওয়ার্কের জন্য কিছুই শোনা যায় না। মুকুন্দ দাস পর থেকে কিছু শুনি নাই ভাইয়া। আর একটা স্টার চিহ্ন দেন, শাহ মোহাম্মদ সগির তিনটে স্টার চিহ্ন দেন। হুম। ভাইয়া মুকুন্দ দাসের পর থেকে কোনোটাই শোনা যায় না। কিছুই তো শোনা যাচ্ছে না। কি হইলো? ভাইয়া কিছু সুফিয়া শোনা যায় কামাল, না। হ্যাঁ, কিচ্ছু শোনা যাচ্ছে না। পানি খাও, পানি খাও, বেশি করে পানি খাও, আরো পানি খাও। কিছুই তো শোনা যাচ্ছে না। এর সমস্যা বুঝলাম না, তারের সমস্যা। সমস্যা মনে হয়
আপনারা শুনতে পাচ্ছেন? এখন তো পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, বাংলা ব্যাকরণের সাজেশন। ভাইয়া কিছু শোনা যায় না। শোনা যাচ্ছে না তো। বাংলা সাজেশন নিয়ে যদি আর কোনো কারো কথা না থাকে তাহলে অন্য বিষয়। এতক্ষণ তো শোনাই গেল না। কিছুই শুনি নাই। এখন কি গণিতে যাব? স্যারকে আমাদের কথা একটু মেসেজ করে দাও তো যে ভাইয়া শুনতে পাচ্ছি না। স্যার আমাদের কথা কি শোনা যায়? স্যার আপনার কথা কিছুই কি যে একটা অবস্থা। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন বলেন তো? আরে কি এক যন্ত্রণা করলাম রে, নেটওয়ার্ক এত সমস্যা। স্যারের সমস্যা, আমাদের নেটওয়ার্ক ঠিক আছে। কিছুই শুনবার ভালো লাগলো না। শুধু শুধুই বসে থাকলাম। এখন শোনা যাচ্ছে নাকি আমার আবার বের হয়ে আবার? না, ওইটাই মনে হয় ভালো হবে, বের হয়ে যদি আবার জয়েন। স্যার শুনতে পাই না। গণিতে স্যার কিছু তো শুনতেই পারলাম না। শোনা যায় না ভাইয়া। স্যার এই যে গ্রুপে কল দিয়ে সাজেশন দিলেই ভালো হতো মনে হয়। কি একটা বিরক্তি।